হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আশার প্রদীপ কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক 2025কে লক্ষ্য রেখে তোমাদের সামনে উপস্থিত করা হলো ভাষা থেকে তোমরা জানো টোটাল তোমাদের 5টা টপিক আছে। ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ। এই যে 5টা টপিক আছে, এখান থেকে টোটাল তোমাদের 10 নম্বর থাকবে। সিলেবাস কত আছে? 10 নম্বর আছে। এই 10-এর মধ্যে এমসিকিউ থাকবে দুটো, এসএ কিউ থাকবে তিনটে। এসএ কিউ থাকবে তিনটা, আর একটা থাকবে 5 নম্বরের, মানে দুটোর মধ্যে একটা করতে হবে। এটা হয়ে গেল তোমাদের সিলেবাস। এমসিকিউ দুটো, এসএ কিউ তিনটা। এবার তোমাদেরকে একটা কথা বলছি, 2023-এ এবং 2024-এ তোমরা ভালো করে দেখে নেবে। শুধুমাত্র 2023 অথবা 24-এ দেখলাম যে একটা কোশ্চেন কমন পড়েনি। নচিত আমাদের যে এই পিডিএফটা, অর্থাৎ তোমাদের সামনে যে পিডিএফটা শেয়ার করবো, এখন যে কোশ্চেন উত্তরগুলো শেয়ার করব, এই যে তিন এসিকিউ বলছি না, এটা 5টা টপিক আছে, হিউজ পরিমাণে একটা সিলেবাস। তা সত্ত্বেও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের 2023 সালে কমন পড়েছে, 2024 সালেও কমন পড়েছে। এখান থেকে 2025-এর জন্য শুধুমাত্র আমরা 3-4টা কোশ্চেন অ্যাড করেছি, যেটা 2025-এ আসবে। সেই কোশ্চেনগুলো তোমাদের সামনে এখন উত্তর সহ তোমাদের সামনে শেয়ার করব, এবং কতটা কোন জায়গাটা ইম্পর্টেন্ট সেটাও কিন্তু শেয়ার করব। তোমরা খাতা কলম নিয়ে বসবে, মনোযোগ সহকারে তোমরা এই আর কি মানে কোশ্চেন উত্তরগুলো তোমরা প্রত্যেকে লিখে নেবে। আর একটা কথা বলবো যে তোমরা কিন্তু এই পিডিএফটা অবশ্যই পেয়ে যাবে। সেটার ক্ষেত্রে কিন্তু কোথায় পাবে সেটাও কিন্তু বলে দেবো, ঠিক আছে? এবং কেমন করে পাবো সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে বুঝো কেমন করে কী লিখতে হবে, কেমন করে কী হবে সেটা কিন্তু 3 নাম্বার, বুঝতে পারছো? এসিকিউ এখানে শুধুমাত্র এই পিডিএফটা পড়ো। এসিকিউর ক্ষেত্রে এই 3 নাম্বারের ক্ষেত্রে শুধুমাত্র আশার প্রদীপের এই পিডিএফটা পড়ো, আর কিছু লাগবে না, বাস। আর কোনো কিছুই লাগবে না, না কোনো গাদি গাদি বই লাগবে না, কোনো নোট লাগবে না, আর কোনো কিছু। বাস শুধুমাত্র এই পিডিএফটা পড়ো, আর কিছু লাগবে না। ডান। সামনের দিকে যাওয়া যাক। তার আগে আরেকটা কথা বলবো, যারা নতুন আছো আশার প্রদীপে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করতে, লাইক করতে তো পয়সা লাগে না, তোমরা জানো। একটুখানি সাবস্ক্রাইব করে নাও, এতে কিন্তু আমাদের একটা মোটিভেট ফিল হয়। চলো, প্রথম কোশ্চেন কী আছে? থিসরাস কি? ওকে, দেখো যতটা ইম্পর্টেন্ট আছে, কতটা ইম্পর্টেন্ট আছে সেটাও কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি, যে কোনটা কেমন করে কতটা তোমরা প্রায়োরিটি দিবে, ঠিক আছে? তাহলে কি, থিসরাস একটি বিশেষ ধরনের অভিধান যার মধ্যে কাছাকাছি অর্থের একাধিক শব্দ সুশৃঙ্খলা। দেখো, আমার মনে হয় কি বলতো, যখন তোমাদের সামনে এই যে উত্তরগুলো বলবো কি না, তোমরা একটু অবশ্যই, আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করবো, কারণ অনেক বড় হয়ে যাবে লাইনটি। তো তোমরা কী করে পুশ করে নিবে, আর মানে লিখবে যখন আর কি, একটু করে পুশ করে নেবে, তোমরা লিখতে শুরু করবে, ঠিক আছে? এবং এই নোটটাও কোথায় পাবে সেটাও কিন্তু বলে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। তাহলে আমি কি করব? তাহলে দেখো, উত্তরগুলো অলরেডি তোমাদের সামনে চোখের সামনে ভাসছে, প্রত্যেকটা কিন্তু আছে। এই ক্ষেত্রে আমি শুধুমাত্র কোনটা কতটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের সামনে কোশ্চেনগুলো বলে গেলে কেমন হয় বলো? শুধুমাত্র কোশ্চেনগুলো বলে যাচ্ছি, উত্তর তো আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটার উত্তর আছে, প্রত্যেকটার উত্তর করে দিয়েছি, ঠিক আছে? তাহলে কোশ্চেনগুলো শুধুমাত্র আমি বলে যাচ্ছি। এই ক্ষেত্রে আমারও টাইম বাঁচবে, তোমাদেরও টাইম বাঁচবে, রাইট? তো কী বলবে? থিসরাস একদম মিস করবে না। কী আছে? সঞ্জীরণী ব্যাকরণ কাকে বলে? মিস করবে না, ঠিক আছে? আগে কিন্তু এটাকে দেখবে ভালো করে, দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দেখবে, ঠিক আছে? দেখবে কিন্তু। যুক্তধ্বনি কাকে বলে? অবভিয়াসলি দেখবে, ঠিক আছে? এরপরে কি আছে? লোক নিরক্তি কাকে বলে? ইম্পর্টেন্ট আছে এটা। তাহলে যুক্তধ্বনিটা এটা একটু দেখতে পারো। আদারওয়াইজ এই যে দুটো পরাধীন রূপমূলের যে উদাহরণ আছে, এখানে মানে স্টার মার্কস করা হয়নি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? দেখো, এবার যদি আর কি বলো যে স্যার প্রত্যেকটাই তো ইম্পর্টেন্ট বলছেন, এরা ভাই এখানে দেখো কটা টপিক আছে, এখানে দেখো ভালো করে কটা টপিক আছে। ভাষা বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বা 5টা টপিক আছে। এই 5টার মধ্যে কোশ্চেন কত তৈরি হয় জানো? 5টার মধ্যে প্রত্যেকটা এতগুলো ডিফারেন্স, প্রত্যেকটা মিনিমাম 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 100 থেকে 150 কোশ্চেন তৈরি হচ্ছে এখানে, এই 5টা টপিক থেকে। এটা এটা তোমার শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস যে বইটা আছে আর কি, ভাষা থেকে, ভাষাতত্ত্ব থেকে, ঠিক আছে? মিনিমাম 150টা কোশ্চেন তৈরি হচ্ছে শুধুমাত্র এসিকিউ এবং এমসিকিউ বাদে বললাম। এসিকিউ শুধুমাত্র 150টা কোশ্চেন তৈরি হবে। এত পরিমাণে আর কি হিউজ পরিমাণ সিলেবাস, বুঝতে পেরেছো? হিউজ পরিমাণে সিলেবাস আছে। তো এখানে যতগুলো ইম্পর্টেন্ট আমাদের চোখের পড়েছে এবং আসার মতন আছে, সেগুলো কিন্তু তোমাদের সামনে উপস্থিত করেছি। ইতিপূর্বে কিন্তু আমরা 2023-24-এ কিন্তু আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং আমরা আমাদের নিজস্ব দক্ষতার ক্ষেত্রে কিন্তু তোমাদের সামনে এগুলো শেয়ার করছি। এবং এই 2025-এর জন্য কয়েকটা কোশ্চেন কিন্তু মানে সামনে পিছনে করা হয়েছে, অ্যাড করা হয়েছে, তোমরা ভালো করে একটু দেখে নিও। যুক্তধ্বনিটা দেখবে। লোক নিরক্তি কাকে বলে? উদাহরণ দাও। লোক নিরক্তিটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? নৃভাষা বিজ্ঞানের কাজ কি? 3টা স্টার দেওয়া আছে, ঠিক আছে? ভালো করে দেখবে।
এই যে দেখো একটা করে বেশি তোমাদের কিন্তু গাদি গাদি কোনো নোট দিইনি, ঠিক আছে। এগুলো করো যেখানে তোমার কোশ্চেন 100 থেকে 150টা কোশ্চেন তৈরি হচ্ছে, ওখান থেকে মাত্র কয়েকটা কোশ্চেন দিয়েছি। দেখো কয়েকটা কোশ্চেন আছে তোমরাই দেখতে পাবে আর কি। 5 নম্বর হলো, 6 নম্বর দেখো নিরীহ ভাষাবিজ্ঞানের কাজ কি হয়ে গেছে। 7 নম্বরটা দেখো ভাষাবিজ্ঞানের কাজ কি। ভাষাবিজ্ঞানের কাজ কি অতটা ইম্পর্টেন্ট না, চাইলে দেখতে পারো, কিন্তু নিরীহ ভাষাবিজ্ঞানের কাজ কি ওটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য কি, চাইলে দেখতে পারো, ঠিক আছে, চাইলে দেখতে পারো। দেন নিরীহ ভাষাবিজ্ঞান কী, এখানে কি বললাম নিরীহ ভাষাবিজ্ঞানের কাজ কি, ওখানে কাজ এখানে কাজ কি, অর্থাৎ নিরীহ ভাষাবিজ্ঞান কাকে বলে এটা কথা বলতে, ঠিক আছে। এটা বলতে আছে ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট। ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য। সহধ্বনি কাকে বলে দেখবে, সহধ্বনি কাকে বলে দেখবে, ঠিক আছে। এরপর 12 নম্বর চলে এসো, মুন্ডমাল শব্দ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মুন্ডমাল শব্দ কি বা কাকে বলে, ঠিক আছে, উদাহরণও দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। ক্রেনবেরি রূপমূল, এটা কি আছে ক্রেনবেরি, কয়রোফ্লাইকার, ঠিক আছে। ক্রেনবেরি সিএ দিয়ে দেওয়া আছে, কয়রোফ্লাইকার থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট, এটা দেখবে। উপসর্গ কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপসর্গ কাকে বলে, উপসর্গ কাকে বলে 2000 কত সালে 2016তে এসেছে। উপসর্গ কাকে বলে 2000 কত যেন দেখলাম, 1 মিনিট দাঁড়াও। উপসর্গ 2016তে এখানে এসেছে, 2019-এ এসেছে উপসর্গ। তারপরে দেখলাম 2019-এর পরে না আর আসেনি উপসর্গটা, ঠিক আছে। কিন্তু উপসর্গটা মোস্ট ইম্পর্টেন্ট আছে। উপসর্গ বহুবার দেখেছি আর কি, থিসরাস উপসর্গ, এই ক্রেনবেরি রূপমূল, এগুলো কিন্তু, ঠিক আছে। নেক্সট কী আছে দেখা যাক। আমি তোমাদের কিন্তু প্রত্যেকটা উত্তর দেওয়া আছে, সেই জন্য উত্তরগুলো বলছি না, জাস্ট তোমাদের খালি ইম্পর্টেন্ট বিষয়গুলো বলছি। জোর কলম শব্দ কাকে বলে, জোর কলম শব্দ কাকে বলে দেখে নাও। জোর কলম শব্দ কাকে বলে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। উদাহরণ দেওয়া আছে আর কি। এবার যদি বলে যে জোর কলম শব্দের উদাহরণ দাও, তাহলে সেক্ষেত্রে এই ধোয়া প্লাস কুয়াশা, ধোঁয়াশা, ঠিক আছে। লোক নিরক্তি কাকে বলে উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। লোক নিরক্তি কাকে বলে উদাহরণ দাও। লোক নিরক্তি আমি তোমাদেরকে সাজেশন করবো যে তোমরা এই পিডিএফটা প্রিন্ট আউট করে নিবে, ঠিক আছে। পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, দোকানে যাবে গিয়ে বলবে আমাকে এই পিডিএফটা প্রিন্ট আউট করে দাও। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা আছে, ইজিলিভাবে আর কি প্রিন্ট আউট বের হবে। চাইলে তোমরা প্রিন্ট আউট করার পর যখন টেবিলে রাখবে, তোমাদের স্টাডি টেবিলে রাখবে, তাহলে প্রত্যেকটা কিন্তু পড়তে সহজ হবে আর কি, বুঝতে পারবে, মুখস্থ করতে সহজ হবে। কিন্তু আমারও সাজেশন হবে এতগুলো লিখতেও কিন্তু মিনিমাম 16 নম্বর চলছে এখন, ঠিক আছে। যেখানে তোমার 100টা কোশ্চেন তৈরি হওয়ার কথা, 150টা কোশ্চেন তৈরি হওয়ার কথা, আর অলরেডি আছে। তোমরা দেখবে তোমাদের যে বইটা আছে না, যে সাহিত্য শিল্পদের বইটা দিয়েছে আর কি, ও বইটাতে দেখবে কত পরিমাণে উদাহরণ, কত পরিমাণে সংজ্ঞা, কত পরিমাণে বিশ্লেষণ। 5টা টপিকের উপর তো অবভিয়াসলি একটা বিশ্লেষণ তো লাগবেই, তাই না, কোশ্চেন তো তৈরি হবে। ঠিক সেখান থেকে কিন্তু বাছাইকৃতভাবে কয়েকটা কোশ্চেন তোমাদের সামনে উপস্থিত করেছি। তো এতটাও হলেও কিন্তু তোমাদের একটুখানি হয়ে যাবে চাপ, ঠিক আছে। যে ওই জন্য বলবো যে তোমরা প্রিন্ট আউট করে নেবে, 10-5 টাকা করে, জানি না ক টাকা করে নেবে, দেখে নেবে, প্রিন্ট আউট করে নেবে, ওকে। লোক নিরক্তি কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সব মানে দেওয়া। রেজিস্টার কাকে বলে, বাবারে মোস্ট ইম্পর্টেন্ট। রেজিস্টার কাকে বলে, এই যে যতগুলো বলে আসছি, যেগুলো আর কি ইম্পর্টেন্ট বলে 3টা করে স্টার দেওয়া আছে, মিস করবে না। অবভিয়াসলি জানি যে এগুলো আসবে না, এতগুলো আসবে না, অ্যাটলিস্ট কতগুলো ইম্পর্টেন্ট বললাম, মিনিমাম 10টা বললাম, তাই তো। 10টার উপর 3টা স্টার দেওয়া আছে। 3টার মধ্যে, এই 10টার মধ্যে, এই যে প্রত্যেকটাই কিন্তু 10টার মধ্যেই 10টাই কিন্তু একটা ট্রেন্ডিং বিষয় যাকে বলে আর কি, ট্রেন্ডিং। যেমন আর কি বলে না, ধরে নাও যে যেমন বর্তমানে কবিতা থেকে ধরে রাখো, যে রূপনারায়ণ কুল থেকে আসবে, শিকার থেকে আসবে, ক্রন্দনতা থেকে আসবে। কে বলেছে, তুমি বলেছি, আমি বলেছি। আমাদের একটা এক্সপিরিয়েন্স, তোমারও একটা এক্সপিরিয়েন্স, না এটা এসছে গত সালে, তাহলে এটা আসবে না, এটা আসবে না। ঠিক এরূপভাবে একটা অভিজ্ঞতা বেড়ে যায়, বুঝতে পারলে। সেই ক্ষেত্রে সেই দিক দিয়ে কিন্তু আমরা এটা তোমাদেরকে যাচাই করছি, তোমাদেরকে একটা সাজেশন দিচ্ছি, বুঝতে পেরেছো, উত্তর সহ। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু মিস করবে না, যেগুলো বলছি বারবার। কিন্তু ল্যাড কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। ল্যাড ফুল ফর্মটাও জেনে রাখবে, ঠিক আছে। অলরেডি যে ফুল ফর্ম দেওয়া আছে, এটা লেডের ফুল ফর্ম। এরপরে চলে এসো প্রত্যয় কাকে বলে। যখন তোমাদের প্রত্যয়ের 5 নম্বর লিখিয়েছিলাম, ঠিক আছে, ওখানেই তোমাদের প্রত্যয়ের সংজ্ঞা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যয় কাকে বলে, কয় ভাগে ভাগ করা হয় প্রত্যয়কে, এই মতন একটা কোশ্চেন আছে 5 নম্বরের জন্য, ঠিক আছে, দেখে নেবে। প্রত্যয়টা ইম্পর্টেন্ট আছে 2025 সালে 5 নম্বরের জন্য, বারবার বলছি। তারপরে কী আছে, সমাস কাকে বলে, ইম্পর্টেন্ট আছে, সমাস কাকে বলে। তারপর খণ্ডধ্বনি অপর নাম কি দেখতে পারো। বাগধ্বনি কাকে বলে, এইটা দেখতে পারো, ঠিক আছে, এইটা দেখবে। আর এই সমাসটা ভালো করে, ওকে। এরপরে কি আছে, ন্যূনতম শব্দজোর বলতে কী বোঝো, ইয়েস, ন্যূনতম শব্দজোর এটা দেখবে, ঠিক আছে। ন্যূনতম শব্দজোর, আম ও জাম উদাহরণ দেওয়া আছে। দল কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিভক্তি কাকে বলে দেখতে পারো, হ্যাঁ।
মুন্ডমাল শব্দ কী বা কাকে বলে, হ্যাঁ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখবে। অলরেডি মুন্ডমাল শব্দটা আই থিঙ্ক উপরেই আর কি আলোচনায়, যে ওই জন্য বলে দেওয়া হচ্ছে উপরে আছে, বুঝতে পারছো, উপরে অলরেডি মানে উপরে যে পেজটা গেল উপর দিকে আছে আর কি, আই থিঙ্ক আমার মাথা থেকে চলে গেল। তারপর কী আছে, ল্যাং কাকে বলে, এটা দেখবে। তারপর কী আছে, পারোল কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পারোলটা মনে হয় তোমাদের 2023-এ এসেছিলো মনে হয়, 2023-এ। এক মিনিট দাঁড়াও তো, না বর্গান্তর কাকে বলে, না 2023-এ আসেনি, এই কোশ্চেন আছে এখানে, 2023-এরই কোশ্চেন আছে হাতে, ঠিক আছে। এরপরে কি আছে, পারোল কাকে বলে, এটা দেখবে, ঠিক আছে। এরপরে কি আছে, যে সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে, দেখো দুই রকমের, এইটা দিতে পারে ক্লিপিংস কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এই টার্মটা, বিশেষ করে ক্লিপিংস শব্দটা। যদি এটা না দেয় তাহলে এটা দিতে পারে, বাংলাতে দিতে পারে, ঠিক আছে। সংক্ষেপিত পদ কাকে বলে, এটা বাংলাতে, আর ক্লিপিংসটা ইংলিশে বলে আর কি, ঠিক আছে। এবার দুটোর মধ্যে যে কোনো একটা টার্ম দিতে পারবে, একটু মাথায় রাখতে হবে। ধ্বনিমূলক কাকে বলে, দেখবে, এটা দেখতে পারো, কিন্তু এটা বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কী আছে দেখো, শৈলী বিজ্ঞান, আর মাত্র কয়েকটা, ব্যাস আর মাত্র কয়েকটা। শৈলী বিজ্ঞানের কাজ কী বা কাকে বলে, এরকম দেখবে, কাজটাও একটু দেখে নেবে, ঠিক আছে, শৈলী বিজ্ঞান। এরপরে কী আছে, পারোল কি, পারোল কি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। পারোল কি, আই থিঙ্ক পারোল এখানে একটা ওপরে দিলাম না মনে হয়, ঠিক আছে, প্যারোল বলে একটা কিছু দিলাম না মনে হয়, দেখলাম না, সরি, যাই হোক দেখতে পাচ্ছি না। এবার দেখো পারোল কি, তাহলে পারোলটা মোস্ট ইম্পর্টেন্ট, পারোলটা একটু দেখবে, ঠিক আছে। এবার কী বলে, বর্গান্তর কাকে বলে, বর্গান্তর কাকে বলে, এটা দেখবে, কিন্তু পারোলটা বেশি ইম্পর্টেন্ট এর চেয়ে। তারপর শৈলী বিজ্ঞানের কাজ কী বা কাকে বলে, এটাও দেখবে, কাজটা এবং কাকে বলে এটাও দেখবে। কখনো কখনো শৈলী বিজ্ঞানের কাজ দেবে, বা শেষ, কমপ্লিট হয়ে গেলো এখান থেকে। তারপর শৈলী বিজ্ঞান হয়ে গেলো। এরপরে কী আছে, বাগ ধ্বনি প্রধান কয়েকটি আলোচনা করো। তারপর যুগ্ম ধ্বনি কত প্রকারে কী কী, এটা তোমরা নিজে থেকে সলভ করে দেখি, কিছু তোমাদের জন্য দিয়েছি। প্রমুখ কী, এটা অলরেডি দেওয়া আছে। তো এই যুগ্ম ধ্বনিটা ইম্পর্টেন্ট আছে, যুগ্ম ধ্বনিটা 2023-এ এসেছিলো, ঠিক আছে, 2023-এ এসেছিলো যুগ্ম ধ্বনিটা, যুগ্ম ধ্বনি 2023-এ এসেছে, ঠিক আছে। তারপর কী আছে, এই বর্গান্তর কাকে বলে, এমনটা দেখলাম, বর্গান্তর কাকে বলে 2023-এ এসেছে, ঠিক আছে। এই যে বর্গান্তর উদাহরণ, এই যে দেখো বর্গান্তর কাকে বলে। তারপরে কি যুগ্মধ্বনি কাকে বলে, দেখলে দুটো কোশ্চেন হুবাহু কমন পেয়েছে, বললাম না যে দুটো কোশ্চেন অ্যাড আছে, দুটো কোশ্চেন এসছে 2023 সালে, বুঝতে পারলে, 2023 সালে। তো এবার কথা হচ্ছে কি, এই যে কয়েকটা কোশ্চেন, মাত্র 40টা কোশ্চেন দিয়েছি, এর বেশি তো নেই, 40টা কোশ্চেন মাত্র অনলাইনের হিসেবে তোমরা ইজিলিভাবে করতে পারো। যেখানে 100 থেকে 150টা কোশ্চেন তৈরি হচ্ছে, ওখান থেকে মাত্র 40টা কোশ্চেন, এর চেয়ে আর সহজ আমি কী দিতে পারি বলো, এর চেয়ে আর সহজ কী দিতে পারি। এরপরে কী আছে, আর নেই, ঠিক আছে। তো এই যে পিডিএফটা তোমরা কোথায় পাবে, 1 মিনিট জাস্ট বলে দিচ্ছি একবার। এই যে তোমরা দেখতে পাচ্ছ নাম্বারটা, এই নাম্বারে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ করার পরে তোমার ভাষা বলে পিডিএফের নাম বলবে, ঠিক আছে। পিডিএফের নাম কী আছে, ভাষা, ঠিক আছে বলবে, বা ভাষা বিজ্ঞানও বলতে পারো। ভাষাটা বলবে, সহজ হবে, ঠিক আছে। বলবে স্যার ভাষা থেকে নোট দেন বা ভাষা থেকে পিডিএফটা দেন, ঠিক আছে। বাকি কথা হোয়াটসঅ্যাপেই হবে। তোমরা কিন্তু অবভিয়াসলি তোমাদেরকে বলবো, এই যে পিডিএফটা আছে প্রিন্ট আউট করে নেবে, বহু তোমাদের কাজে আসবে। কত খাতায় লিখবে বা কতগুলো তোমরা নোট করবে, বাস এটা তোমরা হাতে রাখো, নিশ্চিতভাবে। আর কী বলবে বলো তো, যখন দোকানে যাবে কি না প্রিন্ট আউট করার জন্য, বলবে যে বোথ সাইড করে দেন, বোথ সাইড মানে এই কী বলে জানো, ধরে রাখো এই যে পেজ আছে, এটা একটা পেজ আছে, এর পরে এটা এদিকে আর কি হবে, ঠিক আছে, এই সাইডে হবে। মানে একটা ছেড়েছে জেরক্স পেজ, কী করলে একটা হবে, এটা পেজ ছেড়ে দিল, তারপরে আবার এটা পেজে, না এরকম না, বলো যে দু সাইডে করে দেবেন, ঠিক আছে, দু সাইডে। তার মানে 3টা পেজ আছে, 3টা পেজ মানে এখানে 3টা পেজ আছে, যদি 3টা না 4টা মনে হয় আছে, সরি 1 মিনিট দেখে নিচ্ছি এখানে কটা আছে, 3টা আছে, রাইট, 3টা আছে। তার মানে তোমার ওই যদি আর কি ক টাকা করে নেবে, 5 টাকা করে হয়তো তোমাদের দিকে নিবে, গ্রামের দিকে, ঠিক আছে। কলকাতার দিকে তো 50 পয়সা করে নেয় পার পেজ, 50 পয়সা। তার মানে এখানে ওভারঅল 2 টাকা নিবে এটা, ঠিক আছে, প্রিন্ট আউট করতে গেলে 2 টাকা নিবে শিয়ালদাতে। যাই হোক, তাহলে এইটার ক্ষেত্রে তোমাদেরকে বলবো যে প্রিন্ট আউট করে নেবে আর ঠিকঠাকভাবে পড়াশোনা করো, ঠিক আছে। যাদের কোনো কোশ্চেন হবে, আরেকটা কথা বলো, তোমাদের সাজেশন, অর্থাৎ তোমাদের যদি কোনো নোটস লাগে আর কি, সেক্ষেত্রে রচনামূলক নোটসের ক্ষেত্রে আজকেই আলোচনা মানে করবো আর কি, ভিডিও আপলোড করব, বিশেষ করে জীবনীমূলক রচনার ক্ষেত্রে, যেমন করে তোমার এই
নরেন্দ্রনাথ চৌধুরী আছে, মাইকেল মধুসূদন দত্ত আছে, কাজী নজরুল ইসলাম আছে, ঋত্বিক ঘটক আছে, ঠিক আছে। এদের যদি পার্টিকুলারভাবে তোমাদের যদি নোট লাগে বা রচনা লাগে, অবভিয়াসলি তোমরা কিন্তু কমেন্ট করবে, আমাদের নোট আমরা চেষ্টা করবো যত শীঘ্রই তোমাদেরকে দেওয়ার জন্য। ওকে, চলো থ্যাংক ইউ, বাকি কথা পরে হবে, সাবস্ক্রাইব করতে ভুলো না।